আজ আমরা পড়বো অ্যাজ ইউ লাইক ইটের সেকেন্ড হাফটা। তাহলে প্রথম পার্টটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, প্লেলিস্টেতে পেয়ে যাবে। এই প্রথম দিন আমরা দেখেছিলাম যে দুটো ভাই রয়েছিল, আর একজন যে বড় ভাই সে হবে আইনতভাবে ডিউক হওয়ার কথা, কিন্তু সে যাতে ডিউক না হতে পারে তাই জন্য ছোট ভাই কি করেছে, ওকে ব্যানিশ করে দিয়েছে, নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আর যেই ভাইটাকে নির্বাসনে পাঠানো হয়েছে সে চলে গেছে কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে, আর তার সাথে অনেকজন গেছে সেই রাজপ্রাসাদ থেকে। আর ওখানে ওরা খুবই ভালোভাবে দিন কাটাচ্ছে, হরিণ খেলা করছে দেখছে। তারপরে কি বলছে, রাজা ওই যে প্রকৃতি রয়েছে সেইগুলোর থেকে অনেক কিছু শিখছে। তারই মধ্যে আমরা জানতে পারি যে এই দুটো ডিউকের এক একজনের এক একটা মেয়ে ছিল। একটা হলো রজালিন্ড আর একটা হলো সিলিয়া। রজালিন্ড হলো যেই ডিউকটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার মেয়ে, আর সিলিয়া হলো যে রয়েছে সেই ছোট ভাইটার তার মেয়ে। তো আমরা জানতে পারি রাজপ্রাসাদে একটা কুস্তির খেলা হবে। সেই খেলাটাতে আমরা দেখছি যে একটা প্রফেশনাল রেসলার আর একজন ইয়াং রেসলার দুজনে কি করবে, খেলা করবে, মানে কুস্তিটা খেলবে। তাই জন্য আমরা প্রথমে দেখি যে তোমার ডিউক প্রথমে বলছে যে তুমি খেলো না, অরল্যান্ডোকে বলছে, কিন্তু অরল্যান্ডো কি বলছে যে আমার এই পৃথিবীতে তো কেউ নেই, আমি মরে গেলেও কোনো যায় আসে না, তাই জন্য আমি খেলবো। আর আমরা লাস্টে এটাও দেখি যে অরল্যান্ডো এই কুস্তিটা জিতে যায়। জিতে যাওয়ার পর রজালিন্ড আর সিলিয়া জানতে পারে যে ও হলো স্যার রলিন্ডি বয়েজের ছেলে, যে কিনা রজালিন্ডের বাবার বন্ধুর এক ছেলে। আর সেটা শুনে রজালিন্ড তো খুবই খুশি। এবার সেই কথাটা জানতে পেরে ফেডরিক মানে সিলিয়ার বাবা সে খুবই রেগে গেছে যে ও অন্য কারোর ছেলে হলে ভালো হতো, ও কেন আমারই শত্রুর ছেলে হতে গেল। তাই ও কি বলে, রজালিন্ডকে বলে যে তুমিও এবার যাও, তুমিও তোমার বাবার কাছে চলে যাও, ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে থাকো, তোমার আর এই এখানে থাকার, আমার ডিউকডামে থাকার কোনো দরকার নেই। আর যখন সিলিয়া ওর বাবাকে রিকোয়েস্ট করে যে তুমি রজালিন্ডকে পাঠিও না, ওকে আমার সঙ্গী হিসেবে এই প্রাসাদে থাকতে দাও, তখন ওর বাবা বলে যে আমি যেই ডিসিশনটা নিয়ে ফেলেছি এটা আমি আর কোনো পরিবর্তন করব না, মানে ওকে রজালিন্ডকে যেতেই হবে। সিলিয়া তখন বুঝে যায় যে বাবাকে আর বোঝানো যাবে না। তখন সিলিয়া বলে যে ঠিক আছে, ভালো কথা, আমি এবার তাহলে আমি রজালিন্ডের সাথে যাব ফরেস্ট অফ আর্ডেনে, আর রজালিন্ডের বাবাকে গিয়ে খুঁজবো। দিয়ে যেহেতু ওরা দুজনেই মহিলা আর ওদের কাছে ওরা তো প্রাসাদে ছিল, তাই জন্য ওরা খুবই রিচ জামা কাপড় পরতো, তাই জন্য ওরা ডিসাইড করলো যে আমরা কি করব, আমরা গ্রামের ছেলে মেয়ের মতো সাজবো, ভাই বোনের মতো সাজবো, আর আমরা ছদ্মবেশেও যাব আর একটা ছদ্ম নামও নেব। তাই রজালিন্ড যেহেতু একটু লম্বা ছিল, ও ছেলের রোলটা প্লে করবে, ভাইয়ের রোলটা, আর সিলিয়া কি হবে, সিলিয়া মেয়ের রোলটা প্লে করবে, বোনটার। আর রজালিন্ডের নাম হবে গ্যানিমিড আর সিলিয়ার নাম হবে এলিয়েনা। তো ওরা দুজন বেরিয়ে যায়। আর রজালিন্ড যেহেতু এখন একটা ছেলে হয়েছে তাই জন্য একটা ছেলের মতো অ্যাটিটিউড নিয়ে বেরোয়। আর সিলিয়াকে কি হয়, ও খুবই একটা জেন্টেল আর একটা খুবই নম্র টাইপের একটা ভিলেজ মেডেনের মতো এগিয়ে যায়। মেডেন মানে যে অবিবাহিত কুমারী। তো এবার আমরা দেখবো এরপরে কি হতে চলেছে। When they reached the forest of Arden, they did not get the inn or food or the good accommodation that they had got till then. মানে যখন ওরা প্রাসাদে ছিল, প্যালেসে ছিল, অবভিয়াসলি ওরা খুব ভালো খাবার পেত, অনেক সুন্দর অ্যাকোমোডেশন পেত, মানে থাকার জায়গা পেয়েছিল, অনেক সুন্দর ইনটা ছিল, ওদের থাকার জায়গাটা খুব মানে লাক্সারিয়াস ছিল। এখন ওরা জঙ্গলে চলে গেছে, ফরেস্ট অফ আর্ডেনে, তাই সেই যে লাক্সারিটা, বিলাসটা, সেটাও আর পাচ্ছে না। Ganymede, মানে এটা রজালিন্ডের কথা বলছে, Ganymede who had hitherto cheered her sister confessed that she could cry out of fatigue and hunger. মানে এবার ওদের খুবই হাঙ্গার এসছে, মানে খিদে পেয়ে গেছে, আর ওরা খুবই ফ্যাটিগ মানে ক্লান্ত হয়ে পড়েছে। তাই এবার রজালিন্ড এবার বলছে তোমার সিলিয়াকে, গ্যানিমিড বলছে এলিয়েনাকে যে আমি আর হাঁটতে পারছি না, আমি কিন্তু এবার কেঁদে ফেলবো, আমার এতই ক্লান্তি হচ্ছে আর আমার এতই খিদে পেয়েছে। When Eliana declared that she could walk no further, এবার সিলিয়াও বলছে যে আমিও আর হাঁটতে পারছি না। Rosalind tried to find out where they could get rest and food. এবার রজালিন্ড খুঁজছে যে কোথায় আমরা একটু থাকতে পারি, একটু বিশ্রাম নিতে পারি, আর একটু খাবারের জোগাড়ও হতে পারে। But they were certain that they were lost. এবার ওরা বুঝে গেছে যে আমরা জঙ্গলে হারিয়ে গেছি।
Just then they met a countryman and asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. তা আমরা জানি যে ওরা যখন বেরিয়েছিল প্রাসাদ থেকে একটু টাকা নিয়ে বেরিয়েছিল, কিছু রত্ন জুয়েলস নিয়ে বেরিয়েছিল। তাই যখন ওরা দেখলো যে একটা সেই কান্ট্রিম্যানের সাথে দেখা হলো, একটা গ্রামবাসীর সাথে দেখা হলো, তখন ও বললো যে আমরা তোমাকে একটু গোল্ড বা মানি দেবো, কিন্তু তুমি আমাদের জন্য একটু খাবার বা থাকার একটু ব্যবস্থা একটু দেখো না। He said that he was the servant of a shepherd who was going to sell off his house. তখন ওই গ্রামবাসীটা কি বললো যে ও একটা মালিকের সার্ভেন্ট, ও কাজ করে, সেই মালিকটা একটা শেপার্ড, মানে ও রাখাল ছিল, একটা রাখালের হয়ে ওই কাজ করে ওই গ্রামবাসীটা। আর সেই ওর মালিক কি করবে, ওর বাড়িটা বেচে দিতে চায়। অ্যান্ড সো দে did not have much to entertain them. তাই বলছে যে আমি যার কাছে থাকি, তো আমার সেই যে মাস্টার সে তো বাড়ি বেচে দেবে, তাই আমার কাছে খুব একটা বেশি কিছু নেই যেটা দিয়ে আমরা তোমাকে আপ্যায়ন করতে পারি। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু তুমি যদি চাও তুমি সেই বাড়িতে আসতে পারো। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস অ্যান্ড দ্য শিপ অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম। তাই তখন সিলিয়া আর রজালিন্ড কী করলো, সেই বাড়িটা কিনে নিল সেই মাস্টারের থেকে, ওর যা শিপ ছিল, ভেড়া ছিল, সেগুলোও কিনে নিল। অ্যান্ড টুক দ্য ম্যান, আর যেই লোকটা এসছিল ওই কান্ট্রিম্যানটা, ওই গ্রামবাসীটা, সেটাকেও ওরা কী করলো, টু ওয়েট অন দেম মানে তুমি আমাদের সার্ভ করবে, সেবা করবে। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. তাহলে যতক্ষণ না রজালিন্ডের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে যে ও কোথায় থাকে ওর বাবা, ততক্ষণ ওরা কি ঠিক করলো, সিলিয়া আর রজালিন্ড, যে এই বাড়িটাতেই আমরা থাকবো। The two sisters settled in the new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess. মানে এখন ওদের কাছে ভেড়া এসে গেছে, তাই জন্য ওরা এখন shepherdess হয়ে গেছে, রাখাল ছেলে রাখাল মেয়ে এরকম ব্যাপার হয়েছে দুটো বোনের মধ্যে। তাই ওরা খুবই একটা সুন্দর একটা জীবন কাটাচ্ছে ওই কটেজের মধ্যে, ওই কুটিরের মধ্যে, আর খুবই কমফোর্টেবলি ওরা কাটাচ্ছে। আর ওরা ফ্যান্সি করতো, মানে খুবই কল্পনা করতো নিজেদেরকে কী হিসেবে, একটা শেপার্ড আর শেপার্ডেস হিসেবে। Yet sometimes, মানে মাঝে মাঝে, Ganymede remembered the youth Orlando, and কিন্তু রজালিন্ডের মাঝে মাঝে অরল্যান্ডোর কথা মনে পড়তো। And thought that he was so far away from her, মানে ওর তোকে খুব ভালো লেগে গেছিলো, তাই জন্য ভাবছি আমার থেকে কত দূরে আছে। But it soon came to light that he was also in the forest of Arden following certain circumstances. মানে খুব তাড়াতাড়িও জানতে পারলো যে অরল্যান্ডো নাকি ফরেস্ট অফ আর্ডেনে আছে, কারণ ওর জীবনে এমন কিছু কিছু ঘটেছে যেটার জন্য ওকে ফরেস্ট অফ আর্ডেনে আসতে হয়েছে, কিছু সার্কামস্টান্স হয়েছে, কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য অরল্যান্ডো এখন ফরেস্ট অফ আর্ডেনেতেই আছে। Orlando was the younger son of Sir Wbchse, and when he died, he placed Orlando in the custody of his elder son, requesting him to bring up his brother with proper care. মানে ও কেন ফরেস্ট অফ আর্ডেনে এসছে সেটা আমরা জানবো। কি বলছে যে অরল্যান্ডো ও ছোটো ছেলে ছিল কার, স্যার বয়েজের, আর বয়েজের আরেকটা ছেলে আছে, তার নাম ছিল অলিভার, ঠিক আছে। তো এই অলিভারকে স্যার বয়েজ যখন মারা যায় তখন ও বলে যে আমি তো এবার মারা যাচ্ছি, তুমি তোমার ছোটো ভাইয়ের সব দায়িত্ব কেয়ার তুমিই নেবে। তাই জন্য যখন যখন স্যার বয়েজ মারা যাচ্ছে, ওই অরল্যান্ডোর যা রেসপন্সিবিলিটি আছে সেগুলো সব ওই অলিভারের ওপর রেখে গেছিলো। ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার ব্রাদার, কাস্টাডি মানে প্রোটেকশন অফ হিজ এল্ডার ব্রাদার, যে তুমি ওর লালন পালন করে ওকে ব্রিং আপ করবে, ওকে বড় করে তুলবে, ওকে নার্চার করবে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, মানে যাকে এই দায়িত্বটা দিয়েছিল, however did not keep the request of his father, বাবা যেই এই রিকোয়েস্টটা করেছিল, অনুরোধটা করেছিল, সেটাও রাখিনি। and likewise did not educate Orlando in a school, আর ওকে কোনো শিক্ষাও দেয়নি অরল্যান্ডোকে। Orlando, even without the care and help of his brother, grew up to be a fine man. মানে ওর ভাই তো ওকে কোনো দেখাশোনা করেনি যেটা ওর বাবা চেয়েছিল, কিন্তু তাও অরল্যান্ডো একটা খুবই ভালো মানুষ হিসেবে তৈরি হয়েছিল। And Oliver hated him more for that, মানে ও যেহেতু ভালো মানুষ হিসেবে তৈরি হয়েছে, সবাই ওকে ভালোবাসে, আর সেই ব্যাপারটা অলিভারের পছন্দ হয় না। He was the one
who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. মানে এই যে আমরা কুস্তিটা দেখলাম সেই প্রফেশনাল সোলজারের সাথে, এটা অরল্যান্ডোই অ্যারেঞ্জ করেছিল যাতে ওর ছোট ভাই এবার ফাইটেতে মারা যাবে, তখন কি হবে, ও মুক্তি পেয়ে যাবে ওর ভাইয়ের থেকে। এটাই ভেবে ও ফাইটটা অ্যারেঞ্জ করেছিল, কিন্তু আমরা কি দেখলাম, অরল্যান্ডো জিতে গেল। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, কিন্তু ডেস্টিনি কি চাইলো, ভাগ্য কি করলো, অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ। নেভারদালেস অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস হি উইশড নট টু লিভ। কিন্তু অরল্যান্ডো এই কুস্তিটা জিতেও ও কি হলো, ওর ভাই যেহেতু ওর সাথে এরকমভাবে বিহেভ করে, ওই জন্য আর বাঁচতে চায় না, আর ওর কোনো বন্ধু বান্ধবও নেই, তাই জন্য ও বলছে যে আমার এই বেঁচে থেকে কোনো লাভ নেই। When Oliver heard of the victory news of his younger brother Orlando, যখন অলিভার জানতে পারলো এই রেসলিং ম্যাচেতে অরল্যান্ডো জিতে গেছে, his jealousy knew no bounds, ওর মধ্যে যে জেলেসিটা ছিল, যেই রাগটা ছিল, সেটা আর কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ড নেই। He vowed to burn his brother alive in his chamber. ওর কি ঠিক করলো যে আমি আমার ভাইকে এবার জ্যান্ত ওর ঘরের মধ্যেই জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবো। While he slept, যখন ও ঘুমোবে তখন আমি কি করব, ওকে মেরে ফেলবো। This was overheard by one of the old servants of Sir Rosalind. Sir Rolandের একটা পুরনো একটা ছিল, চাকর ছিল, যে ওদের বাড়িতে থাকে, সেই কথাটা শুনতে পেয়েছে যে অলিভার প্ল্যান করেছে অরল্যান্ডোকে মানে ওর ঘরে জ্বালিয়ে মেরে দেবে, সেটাও ওভার ইয়ার করেছে, মানে আড়াল থেকে শুনেছে। অ্যাট ওয়ান্স, তখন ওই সার্ভেন্টটা কী করলো, তখনই কী করলো, অ্যাট ওয়ান্স সেট আউট, বেরিয়ে পড়লো, টু ওয়ার্ন অরল্যান্ডো, তখন ও কী করলো, বেরিয়ে পড়লো অরল্যান্ডোকে সতর্ক করার জন্য, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, যেই ডেঞ্জারটা ওর জীবনে আসতে চলেছে, ইম্পেন্ডিং মানে যেটা আসতে চলেছে, সেইটার কথা অরল্যান্ডোকে জানাতে, যে তোমার ভাই এরকম একটা প্লট করছে। He had a special affection for Orlando as he very much resembled his father. তাই এই সার্ভেন্টটা অরল্যান্ডোকে খুবই ভালোবাসতো, কারণ ওর মধ্যে, অরল্যান্ডোর মধ্যে স্যার রল্যান্ডি বয়েজের অনেক কোয়ালিটিস ছিল, অনেকটা ওর বাবার মতোই ছিল। রিজেম্বল করা মানে মিল ছিল। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি সো অরল্যান্ডো, যেই সার্ভেন্টটা অরল্যান্ডোকে দেখলো, হি ব্রোক ইন্টু প্যাশনেট এক্সক্লেমেশন, প্যাশনেট মানে খুবই উৎসাহের সাথে ও এক্সক্লেম করে উঠলো, চিৎকার করে উঠলো, ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ স্যার রল্যান্ড, মানে ওকে অ্যাড্রেস করে বলছে, ওয়াই আর ইউ সো ভার্চুয়াস, তোমার মধ্যে এত গুণ আছে কেন, ওয়াই আর ইউ সো জেন্টল স্ট্রং অ্যান্ড ভেলিয়েন্ট, তুমি এত নম্র, এত সাহসী, এত ভেলিয়েন্ট, এত ব্রেভ কেন, অ্যান্ড ওয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, আর তুমি এই যে একটা রেসলার, ফেমাস রেসলার, তাকে তুমি হারিয়ে দিলে কেন, ইয়োর প্রেজ ইজ কাম সো টু সুইফটলি হোম বিফোর ইউ, মানে তুমি তোমার বাড়িতে পৌঁছানোর আগে তুমি যে জিতে গেছো, তোমার যে ভিক্টরি হয়েছে, সেই নিউজটা তোমার বাড়িতে আগে এসে পৌঁছে গেছে, অলিভার জানতে পেরে গেছে, এই কথাটা খুবই সুইফটলি এসছে, খুবই স্মুথলি চলে এসছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো বুঝতে পারছে না আমাকে এরম করে কেন বলছে, তুমি জিতেছো কেন, এটা তো ভালো কথা, আমি জিতেছি, তো কেন এরম করে বলছে। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম দ্য রিজন ফর হিজ কনসার্ন, তখন সার্ভেন্ট ওকে বলছে যে আমি কেন এত চিন্তিত, এত কনসার্ন কেন, আমি এত ওয়ারিড কেন, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, তখন ও বলে যে অলিভার তোমাকে তোমার চেম্বারেতে, তুমি যখন ঘুমোবে তোমাকে জ্বালিয়ে দিতে চায়। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, মানে সার্ভেন্টের নাম ছিল অ্যাডাম, অ্যাডভাইসড অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, তখন অরল্যান্ডোকে পরামর্শ দিচ্ছে তুমি আর এই প্যালেসে এসো না, তুমি এই জায়গাটা থেকে পালিয়ে যাও, ফ্লি করো। And he, knowing very well that Orlando had no money, brought him whatever money he had saved for future use. তাহলে ওই অ্যাডাম কী করেছিল, নিজের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিল, আর ও জানে এখন অরল্যান্ডোর কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাই জন্য ওই টাকাটা ও নিয়ে এসছে যে অরল্যান্ডোকে দিয়ে দেবে আর বলবে যে তুমি যাও, তুমি পালিয়ে যাও এখান থেকে। Saying that, he gave the gold amounting to 500 crowns to Orlando. তাহলে ও কী করলো, ও যেইটুকু গোল্ড জমিয়েছিল, সোনা জন্মিয়েছিল, যেটা 500 ক্রাউন্সের মতো, সেটা অরল্যান্ডোকে দিয়ে দিল।
অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট। তখন আর অরল্যান্ডোকে বললো যে আমি তোমার সাথে যাব, এই অনুরোধটাও তুমি রাখো, মানে আমিও থাকবো না তুমিও থাকবে না, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। অ্যান্ড প্রমিস দ্যাট দো হি লুকড ওল্ড হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো অ্যান্ড ওয়ার্ক ফর হিম। এটাও বললো যে হতে পারে আমার বয়স হয়ে গেছে কিন্তু আমি তোমার দেখাশোনা করতে চাই, আমি তোমার আন্ডারেই কাজ করব, আমি অলিভারের কাছে থাকতে চাই না। Orlando was pleased and grateful at the faithfulness of Adam, whom he addressed as good old man. তখন অরল্যান্ডোকে কি বললো, অ্যাডামকে গুড ওল্ড ম্যান বলে ডাকলো, আর ও খুবই প্লিজড হয়ে গেছে ওকে নিয়ে, আর খুবই গ্রেটফুল ফর হিজ ফেথফুলনেস, মানে ও যে এত ফেথফুল, মানে ওর কাছে যে এসছে এত খুবই কৃতজ্ঞত হয়ে পড়েছে। And at once they set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. তখন অরল্যান্ডো কি বললো যে তুমি যে আমাকে যে টাকাটা দিয়েছো সেটা সম্পূর্ণভাবে খরচা হয়ে যাওয়ার আগে আমি যে কোনোভাবে অন্য কোনো কাজ খুঁজে ফেলবো। The two, মানে অ্যাডাম আর অরল্যান্ডো, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, ট্রাভেলড লং টিল দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে ওরাও কোথাও গেছে, ওই ফরেস্ট অফ আর্ডেনে এসে পৌঁছেছে। And they were also as tired and hungry as the two sisters had been. ঠিক যেমন সিলিয়া আর রজালিন্ড খিদে পেয়ে গেছিলো, এই অরল্যান্ডো আর অ্যাডামেরও খিদে পেয়ে গেছে, মানে এতটা পরিশ্রম করে গেছে। They tried in vain to find a shelter and food, and at last, when Adam could go no further, Orlando carried in his arms to the shelter of a tree and cheered him, saying, "Good old man, rest your weary limbs here a while, and do not talk of dying." তো এবারে তো অ্যাডামের তো অনেকই বয়স, আর অ্যাডামের খিদে পেয়েছে, অ্যাডাম আর হাঁটতে পারছে না। তখন অরল্যান্ডো কী করলো, ওকে নিজের আর্মসে নিয়ে, বাহুতে নিয়ে কোলে করে একটা গাছের তলায় রাখলো, রেখে বলছে যে তোমার যে ভিয়ারি লিমস মানে যে ক্লান্ত হাত পা, সেগুলোকে তুমি একটু রেস্ট দাও, আর মরে যাওয়ার কথা ভেবো না। মানে এবার ও যাবে, অরল্যান্ডো যাবে আর খাবার দাবার খুঁজে আনবে, কারণ ওরা শেল্টারও পাচ্ছে না, খাবারও পাচ্ছে না। Orlando then searched for food and by chance came upon the company of the Duke. তখন ও খাবার খুঁজতে খুঁজতে ডিউকের সেই কোম্পানিটা খুঁজে পেল, কোম্পানি মানে এখানে গ্রুপ, দল, and his friends. When Orlando reached there, যখন অরল্যান্ডো পৌঁছলো ডিউকের কাছে, it was dinner time. তখন রাতের খাবারের সময় হয়ে গেছে। The Duke had sat down for dinner. ডিউক সবে খেতে বসেছে। Orlando, finding food, drew his sword to grab the food from the Duke and his men. তখন অরল্যান্ডো যেই খাবার দেখতে পেয়েছে, ও তো জানে না ওটা ডিউক, ও তখন কি করছে, ও নিজের সোয়ার্ডটা বার করেছে আর ওই খাবারটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে ডিউকের থেকে, আর ডিউকের যারা ছিল, যারা খাচ্ছিল তাদের থেকে। হি চার্জ দেম নট টু টাচ আ মরসেল। কি চার্জ করলো মানে অ্যাকিউজ করলো, অভিযোগ করলো যে তোমরা খাবারের কোনো মরসেল মানে কোনো টুকরোও তোমরা খাবে না, কোনো বাইটও তোমরা নেবে না, এটা অরল্যান্ডো চার্জ করছে। The Duke was kind and asked him the reason for his rude behavior. মানে এবার ডিউক কিন্তু কিছু বলছে না, ডিউক খুবই কাইন্ড ছিল, তাই ও জিজ্ঞেস করছে যে তুমি এইভাবে আমাদের সাথে এরকম বিহেভ করছো কেন, তোমরা এইভাবে তোমার খাবারটা চাই কেন। He wanted to know if it was due to hunger or did he despise the courtesy known to civil men. মানে তোমার কি খুব খিদে পেয়েছে তাই জন্য তুমি এরকম করছো, এরকম সোয়ার্ড দেখিয়ে আমাদের থেকে খাবার নিয়ে নিচ্ছ, নাকি তোমার মধ্যে এই যে সিভিল মেন যারা তোমার ভদ্রলোক, সেই সভ্য ভদ্র ব্যাপারটাই তোমার মধ্যে নেই, ব্যাপারটা কি, তুমি কেন এরকম আমাদের সাথে করছো? Orlando replied that he was dying of hunger. He had thought that in this wild forest he had to put up such a behavior in order to get food. তখন অরল্যান্ডো কনফেস করছে যে না, আমাদের খুব খিদে পেয়েছে, আর এই ওয়াইল্ড ফরেস্টেতে, জঙ্গলেতে খাবার পেতে গেলে আমাকে এই ধরনের একটা আচরণ, এই ধরনের একটা বিহেভিয়ার দেখাতেই হবে, সেই জন্যই আমি তোমাদেরকে এরকমভাবে আক্রমণ করছিলাম। The Duke spoke to him kindly and asked him to sit down for dinner. তখন ডিউক ব্যাপারটা বুঝলো আর ওকে বললো এসো বসো, আমাদের সাথে একটু খাও। Orlando then spoke of Adam and declared that though he was hungry, he would not touch the food unless Adam was fed. তখন ও ডিউককে বললো যে একজন আছে আমার সাথে এসছে অ্যাডাম, ওরও খুব খিদে পেয়েছে, আর যতক্ষণ না ও খাচ্ছে, ওকে আমি নিয়ে এসে এখানে খাওয়াতে পারছি, আমিও খাবো না।
দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড অ্যান্ড সেড দ্যাট হি উড ওয়েট ফর দেম। তখন ডিউক বললো ঠিক আছে যাও, তুমি ওকে নিয়ে এসো, আর আমরা ওখানে অপেক্ষা করছি, তোমরা এসো একসাথে খাবো। Orlando went quickly, brought the old man, and then both of them along with the Duke had food to their satisfaction. দিয়ে অরল্যান্ডো গেল, অ্যাডামকে নিয়ে এলো, তারপরে আসার পর সবাই মিলে এবার খুবই স্যাটিসফাইড হয়ে মানে পেট ভরে খাচ্ছে। অ্যাডাম অন হ্যাভিং ফুড, খাবার খাওয়ার পর, রিগেইনড হিজ লস্ট স্ট্রেংথ, তো খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, এবার ওর মধ্যে যেন একটু শক্তি আবার ফিরে পেল। আফটার দ্য ডিনার the Duke asked Orlando about him, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. তখন অরল্যান্ডো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই ভাই, এই জঙ্গলে কি করছো? তো এত কিছু জানার পর যখন ও জানতে পারলো যে অরল্যান্ডো হলো স্যার রলিন ডিবয়েসের ছেলে, ওর বন্ধুর ছেলে, তখন ওর প্রতি ওর একটা ভালোবাসায় আলাদাই হয়ে গেল। তখন ও কী বললো যে অ্যাডাম আর অরল্যান্ডো তোমরা আমাদের সাথেই থাকবে, আমাদের কেয়ারের আন্ডারেই থাকবে, আমরাই তোমার দেখাশোনা করব। আফটার আ ফিউ ডেজ ওয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, এবার ওই দুই বোন তো তোমার ওই ফরেস্টেতে ঘোরাঘুরি করছে। Ganymede and Eliana were surprised to see Rosalind's name carved on the bark of trees. এবার ওরা যখন জঙ্গলে ঘুরছে ওরা কি দেখতে পেল যে সব গাছের যে গুড়িগুলো আছে, বার্কগুলো আছে, তার মধ্যে রজালিন্ডের নাম লেখা আছে। অ্যান্ড লাভ সনেটস, আর অনেক কবিতাও লিখেছে, প্রেমের কবিতা লিখেছে। সনেট মানে হলো ওই 14 লাইনের কবিতা লিখেছে। অল অ্যাড্রেস টু রজালিন্ড, আর সব কটা কবিতা কার জন্য লেখা? রজালিন্ডের জন্য। অ্যাটাচ টু দেম, সেই গাছগুলোতে লাগানো রয়েছে, অ্যাটাচ করা রয়েছে। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando. যখন ওরা ভাবছিল যে এই কবিতাগুলো কে লিখেছে, রজালিন্ডের নাম এই জঙ্গলে কে লিখবে, তখনই ওরা দেখতে পেল যে অরল্যান্ডো ওই জঙ্গলেতে রয়েছে। and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind around his neck. আর ওরা কীভাবে ওকে চিনতে পারলো? রজালিন্ড মনে আছে ওই রেসলিং ম্যাচের পরে অরল্যান্ডোকে নিজের নেকলেসটা খুলে দিয়েছিল, তো সেই চেনটা অরল্যান্ডো এখনও পরে আছে, তো ওটা দেখেই ওরা চিনতে পারে যে ওই দেখো অরল্যান্ডো আছে, ওই এসব লিখেছে। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দেয়ার ডিসগাইজ। তো রজালিন্ড আর সিলিয়া ওরা তো ছদ্মবেশে আছে, তাই জন্য অরল্যান্ডো কিন্তু ওকে চিনতে পারছে না, ওরা অরল্যান্ডোকে চিনে ফেলেছে। হি ডিসকভার্ড আ লাইকনেস, মানে ও একটা মানে মিল খুঁজে পেল যে এরা যারা ছদ্মবেশে এসেছে এদের মধ্যে একটা রজালিন্ড আর সিলিয়ার মতো একটা লাইকনেস আছে। বাট দেয়ার ওয়াজ আ ডিসপোজিশন ইন ফেয়ার রজালিন্ড, কিন্তু তা বলছে কি যে রজালিন্ডের মতো কিন্তু ওর মধ্যে সেই একটা ব্যাপার ছিল না, মানে এই যে গ্যানিমিড আর রজালিন্ড একদম যে সেম তা নয়, ওর মধ্যে একটা তোমার একটা ডিফারেন্স ছিল। কি বলছে? উইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, সেই ইউথটার মধ্যে গ্যানিমিডের মধ্যে সেটা মিসিং ছিল। রজালিন্ড অন দ্য আদার হ্যান্ড teased him saying that she was in search of a certain youth who had spoiled the bark of the trees by writing the name of his lady love. এবার রজালিন্ড এবার কী করছে, একটু মজা করার চেষ্টা করছে, তাই ও তোমার অরল্যান্ডোকে বলছে আমি তো খুঁজছি ওই লোকটাকে যে এই গাছগুলোর গুড়িগুলোতে সব ওর লেডি লাভের নাম লিখে লিখে, লাভ পোয়েম লিখে লিখে এই গাছগুলোকে এরকম নোংরা করেছে। অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, মানে এতই ভালোবাসা উপচে পড়েছে, সেই ইফেক্টটা দেখো কীরকমভাবে পড়েছে, ও লাভ পোয়েম লিখে লিখে বেরিয়েছে। She even declared that if she found the lover, she would have given him some advice. ও তখন বলছে যে আমি যদি ওই লাভারটাকে খুঁজে পাই যে এই কবিতাগুলো লিখেছে, তাহলে আমি তাকে কোনো একটু অল্প উপদেশ দিতে চাই, কোনো অ্যাডভাইস দিতে চাই। Orlando told them that it was he who had done all these things. তখন অরল্যান্ডো বলছে তুমি যাকে খুঁজছো সেটা আমি, and requested Rosalind to give him some advice. তখন বলছে যেই পরামর্শটা দিতে চাইছিলে তুমি আমায় দাও, কারণ আমিই সে। Rosalind asked him to come to their cottage to play a game in which Rosalind in her male attire would feign to be his lady love with all sorts of feminine pranks and whims. তাই রজালিন্ড কি বললো যে তুমি আমার কটেজে আসবে, আমার কুটিরে আসবে, আর আমরা একটা খেলা করব। কি খেলা? গ্যানিমিড বলছে যে আমি প্রিটেন্ড করব যে আমি রজালিন্ড, হ্যাঁ, আর আমি ফেন করা মানে প্রিটেন্ড করা,
ফেইন টু বি হিজ লেডি লাভ। আর যেহেতু আমি তোমার লেডি লাভ হতে চাই, আমি লেডি হতে চলেছি, তাই জন্য আমি সব ফেমিনিন প্র্যাঙ্ক অ্যান্ড উইমস করবো, আমি কান্নাকাটি করবো, আর তোমাকে সেগুলো সহ্য করতে হবে। এটাই হলো খেলা। অ্যান্ড অরল্যান্ডো উড woo her as a genuine lover। আর তোমাকে কি করতে হবে? আমাকে woo করতে হবে, বিয়ের প্রস্তাব নিয়ে আসতে হবে। When he would experience the whimsicality of the young lady love, he would be ashamed of his love for her and thus be cured of love। আর তুমি রোজ আমার কাছে আসবে, আমি কান্নাকাটি করব, তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর আমি এতই whimsicality মানে কি? কান্নাকাটি করা। আমি এমনই উইমস করব, হ্যাঁ, সেই উইমসগুলো দেখে, রোজই কান্নাকাটি আমার দেখে তোমার কি মনে হবে যে এই মেয়েটাকে ভালোবেসে কোনো লাভ নেই, আর তোমার এই ভালোবাসা থেকে তুমি কিওর হয়ে যাবে। সো অ্যাজ ফিক্সড, মানে যেমন ঠিক করা হলো, যেমন স্থির করা হলো, অ্যাজ ফিক্সড এভরিডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন্ড। তো রোজ অরল্যান্ডো আসতো ওদের কুটিরেতে, আর গ্যানিমিডকে রোজালিন্ড ভেবে ওকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো। কিন্তু রোজালিন্ড ভেবেছিল যে আমি কান্নাকাটি করব, অরল্যান্ডোর ভালোবাসা কমে যাবে, কিন্তু সেই ধরনের কিছুই হলো না। প্রোগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড, মানে ওর যে ভালোবাসা আছে রোজালিন্ডের জন্য যেমন ছিল তেমনই রয়ে গেল। রাদার শি ফেল্ট হাইলি স্যাটিসফাইড। এবার রোজালিন্ডের তো ব্যাপারটা খুব ভালো লাগছে যে আমি যতই কান্নাকাটি করছি অরল্যান্ডোর ভালোবাসা কমছে না আমার জন্য। and amused to know how truly Orlando loved her। ও তো খুবই মানে amused হয়ে গেছে, মানে ও খুবই শকড হয়ে গেছে যে এত আমাকে কেন ভালোবাসছে রে বাবা। The day passed pleasantly in this manner। এইভাবেই দিনগুলো কাটছে। Eleanor, seeing Ganymede happy, did not remind her that the real reason for her coming to the forest was to find her father। মানে ওরা ওর বাবাকে খুঁজতে এসছে, কিন্তু এখন অরল্যান্ডোকে পেয়ে রোজালিন্ড যেন ব্যাপারটা ভুলেই গেছে। আর এই কথাটা সিলিয়া এখন রোজালিন্ডকে ঠিক মনে করাতে চাইছে না, কারণ অনেক দিন পর রোজালিন্ড একটু খুশি হয়েছে। Though by that time from Orlando they had already got the location of the place where her father, the banished duke, was residing। আমি বললাম ডিউকের কাছেই অরল্যান্ডো থাকে, তাই সেই জন্য ওরা আবার জানতে পেরে গেছে যে ডিউকটা কোথায় থাকে। However, one day Ganymede met her father but did not disclose to him her true identity। এবার রোজালিন্ড একদিন ওর বাবার সাথে দেখা করেছিল ঠিক কথাই, কিন্তু ওর বাবার কাছেও ওই ছদ্মবেশেই গেছিল গ্যানিমিড হিসেবে। ওর বাবাকেও বলেনি যে আমার আইডেন্টিটিটা কী, আমার পরিচয়টা কী। When asked about it, she said she came of a good lineage as he did। যখন বাবা জিজ্ঞেস করেছিল যে তুমি কার ছেলে বলো, কারণ ও তো ছেলে হিসেবেই দেখছে, তুমি কোথা থেকে এসছো, তখন ওর বাবাকে বললো যে তোমারও যেরকম বংশ, যেরকম লিনিয়েজ, যেটা খুবই ভালো, ঠিক সেই রকম বংশ থেকেই আমি এসছি। Never did the Duke suspect that she was his own daughter। ডিউকের একবারও মনে হয়নি যে এটা ওর নিজের মেয়ে হতে পারে। And had a royal lineage। ওর একবারও মনে হয়নি যে ও একটা রয়্যাল বংশ থেকে এসছে, মানে ওটা ওর মেয়ে, এই সন্দেহটা ডিউকের মধ্যে একবারও জন্মায়নি। তাহলে আজকের জন্য এতটাই, পরের দিন আমরা পুরো গল্পটাকে শেষ করে দেবো। তো এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, সেটা আমি পরে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো আজকের জন্য এতটাই, টাটা।